আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বলেন আপনারা কেমন আছেন? এখন আমার পাশে বসা আছে আমার নানু। বয়সে আমরা প্রায় সেম হব না, হয়তোবা বড় হবে। আজকে উনি মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন। আল্লাহ তাআলা তার এই গোলামকেও কবুল করুক, সকলে বলে আমিন। আমি ভূমিকা নয়, সোজা আলোচনাতে যেতে চাই। আপনারা যে কয়জনই আছেন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি, দিকগুলি লক্ষ্য করবেন এবং মানার জন্য চেষ্টা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে মুখে নিয়ে একটু হাসি, সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি বলে আলহামদুলিল্লাহ। তেনারে হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক, তার উপরে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে আর কেউ বাদ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান। মুসলমানদের কণ্ঠ হবে উচ্চ কণ্ঠ, নিম্ন কোনো কণ্ঠ থাকবে না, ঠিক কিনা? এই গাইবান্দার মানুষ কখনো বাতিলের সঙ্গে আপোষ করে নাই। এই গাইবান্দার মানুষ বাতিলের সামনে মাথা নত করে নাই। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল জরিমানা স্বীকার করে নিয়েছে। তারপরেও এক সেকেন্ডের জন্য এই বাতিলের সামনে মাথা নত করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বদর দেখেছি, ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে ইসলামী স্টেট ক্যাম্প করার পর আল্লাহু আকবার বলে, লিল্লাহে তাকবীর বলে, স্লোগান দিয়ে ময়দানে যখন গিয়েছে, এই ইমানের শক্তি, ইমানের তাজাল্লি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবীদেরকে বিজয়ের মালা পরাইয়া দিয়া আল্লাহ তাআলা মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেশি মানুষের প্রয়োজন নাই, আছে এই কয়েকজনই আমার যথেষ্ট। এই কয়েকজনই যুবক ভাইরা আসো তো ইনশাল্লাহ। চলবে না আধা ঘন্টা? একটু বলেন তো কার কিতাব শোনার জন্য আসছে? বলেন বলেন। এটা কারো কোনো বানানো, আজকের এই মাহফিলের কোনো রাজনৈতিক কোনো কথা হবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি রাজনৈতিক কথা বলতে হয়, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের রাজনৈতিক বক্তব্য দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সব যোগ্য নেতা চাই, আল্লাহর আইন চাই। এই কথা বলতে গিয়ে যাদের চুলকানি খাইজানি শুরু হয়, বুঝতে হবে নামধারী, লেবাসধারী, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কখনো কোনোদিন কশ্চিন কালো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেবলমাত্র কার কিতাব শুনবো? কোন রাজনীতির কিতাব? আল্লাহ তাআলার কিতাবের কথা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে উচ্চ কণ্ঠে তিলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. إلى آخره قال رسول الله صلى الله عليه وسلم: الكبائر الشرك بالله وحقوق الوالدين والقتل النفس واليمين والغموس. رواه الترمذي. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে আর হইল গোরা রে। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার মস্তুলে উঠিয়া রে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা। পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে।
মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর থানার অন্তর্গত উত্তর দামদুরপুর কাজীপাড়া ফরকানিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনীর রজনীতে সভাপতিত্ব করবেন আমার ওস্তাদ। আমি যেখান থেকে আলিম করেছি, আলিম শেষ করেছি, তারপরে আর থাকা হয়নি এখানে। আমার ওস্তাদ এই এলাকার কৃতি সন্তান, হাজারো হাজারো মানুষ থেকে নির্বাচিত মাওলানা আলহাজ আব্দুস সামাদ মিয়া, সাবেক অধ্যক্ষ নিয়ামতনগর এন.ই. শাহ ফাজিল মাদ্রাসা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের, আচ্ছা আপনারা আমিন এত জোরে বললেন যে পাশের এলাকা পর্যন্ত জেনে গেছে। আমিনের জোর কিন্তু তেমন একটা ভালো না। হ্যাঁ, এই যে শুরু হয়েছে বক্স, অল্প একটু পরে জিব্রাইল নাজিল হবে ওখানে। আজকের এই মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম নেবু মৌলানা, আল্লাহ তাআলা তার এই গোলামকে ইসলামের শাসন, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ, আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করুক। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান মেহমান সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এবং চমৎকার বিষয়ভিত্তিক আলোচনা করেন। আমি আলোচনা শুনেছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেন আমার বড় ভাই আলহাজ অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম বগুড়া। আল্লাহ তাআলা তার এই গোলামকে তার শরীর এবং কণ্ঠ, তার এলেম এবং যোগ্যতা, এই যোগ্যতা সারা পৃথিবীতে প্রচার করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সার্বিক তত্ত্বাবধানে আছে মোহাম্মদ আব্দুর রশিদ। আল্লাহ তাআলা তার এই গোলামকেও কবুল করুক। আমন্ত্রিত অতিথিবৃন্দু সহ ওলামায়ে কেরাম, ওলামায়ে ইলম এবং আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকিন ভাইয়েরা, থেকে থাকলে প্রশাসনিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা গুণান্বিত মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দেব, সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বলেন আপনারা কেমন আছেন? এখন আমার পাশে বসা আছে আমার নানু, বয়সে আমরা প্রায় সেম হব না, হয়তো বা বড় হবে। আজকে উনি মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন। আল্লাহ তাআলা তার এই গোলামকেও কবুল করুক। সকলে বলে আমিন। আমি ভূমিকা নয়, সোজা আলোচনাতে যেতে চাই। আপনারা যে কয়জনই আছেন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি, দিকগুলি লক্ষ্য করবেন এবং মানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে মুখে নিয়ে একটু হাসি, সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, বলে আলহামদুলিল্লাহ। তেনারে হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক, তার উপরে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে আর কেউ বাদ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান, মুসলমানদের কণ্ঠ হবে উচ্চ কণ্ঠ, নিম্ন কোনো কণ্ঠ থাকবে না, ঠিক কিনা? এই গাইবান্দার মানুষ কখনো বাতিলের সঙ্গে আপোষ করে নাই। এই গাইবান্দার মানুষ বাতিলের সামনে মাথা নত করে নাই, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল জরিমানা স্বীকার করে নিয়েছে, তারপরেও এক সেকেন্ডের জন্য এই বাতিলের সামনে মাথা নত করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বদর দেখেছি, 313 জন সাহাবীদেরকে নিয়ে ইসলামী স্টেট ক্যাম্প করার পর আল্লাহু আকবার বলে, লিল্লাহে তাকবীর বলে, স্লোগান দিয়ে ময়দানে যখন গিয়েছে, এই ইমানের শক্তি, ইমানের তাজাল্লি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে 313 জন সাহাবীদেরকে বিজয়ের মালা পরায়া দিয়া আল্লাহ তাআলা মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেশি মানুষের প্রয়োজন নাই, আছে এই কয়েকজনই আমার যথেষ্ট। এই কয়েকজনই, যুবক ভাইরা আসো তো ইনশাল্লাহ। চলবে না আধা ঘন্টা? একটু বলেন তো কার কিতাব শোনার জন্য আসছে? বলেন বলেন। এটা কারো কোনো বানানো, আজকের এই মাহফিলের কোনো রাজনৈতিক কোনো কথা হবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি রাজনৈতিক কথা বলতে হয়, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের রাজনৈতিক বক্তব্য দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, সব যোগ্য নেতা চাই, আল্লাহর আইন চাই। এই কথা বলতে গিয়ে যাদের চুলকানি খাইজানি শুরু হয়, বুঝতে হবে নামধারী, লেবাসধারী, টুপি আছে, পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো কোনোদিন কোশ্চিন কালো মুসলমান হতে পারে না, পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেবলমাত্র কার কিতাব শুনবো? কোন রাজনীতির কিতাব? আল্লাহ তাআলার কিতাবের কথা।